বাংলাদেশ স্বাধীন এই খুশিতে ভালো মন্দ রান্না করতে চলে আসলাম। স্বাধীন বাংলাদেশে এই খুশিতে যদি ভালো মন্দই না খাই তাহলে কীরকম হয়, তাই না? এই তো আমি নেহারি রান্না করতে চলে আসছি। আসলে ছোটোবেলা সবসময় মা রান্না করতো আর আমরা খেতাম। আর যখন শ্বশুরবাড়ি চলে আসছে তখন আমি রান্না করব, আমার সন্তানেরা খাবে মজা করে, তার জন্য আমি এখানে নেহারি রান্না করতে চলে আসলাম। এই তো আমি নেহারির পায়াগুলো মানে গরুর সবগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি যা যা প্রয়োজনীয় মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি আজকে নেহারিটা রান্না করব প্রেশার কুকারে সিদ্ধটা করে নেব। আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন। তো আমি এখানে প্রেশার কুকারে যেহেতু রান্না করব, এখানে আমি দেখা যায় অল্প সময়ের ভিতরে রান্না করে খেয়ে ফেলতে পারবো। আসলে আমার মা চাচিরা যখন রান্না করতো তখন অনেক সময় নিয়ে ওরা দেখা যায় একদিন রান্না করতে যায় 2-3 দিন জাল দিতে দিতে একদম নরম হইলে তারপর আমরা খেতে পারতাম। আপনারা নেহারির সাথে কি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে নাকি রুটি দিয়ে? আমরা তো নেহারির সাথে নান রুটিটা বেশি ভালো লাগে। এই তো আমি সব কিছু দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ বেশি করে একদম পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে প্রায় 8 থেকে 10টা সিটি দিয়ে আমি নামিয়ে নিব। পানিটা মোটামুটি মিডিয়ামে চলে আসলে আমি এখানে একটা সিক্রেট মশলা দিয়ে দিছি। প্রেশার কুকারটা এখন বসিয়ে দিলাম। তো আমি অনেকগুলো সিটি দেওয়ার পর আমি এটাকে এবার নামিয়ে রেখে দিব। দেখুন আমারটা কালারটা কীরকম হয়েছে। আমার এটা প্রায় পানিটা শুকিয়ে আসছে। এখন আমি নেহারি রান্না করার আসল টিপসে চলে আসছি। এখানে দেখা যায় যে নেহারির ঝোলটা অনেকটাই ঘন থাকে, তো এটা ঘন করার জন্য যে জিনিসটা ব্যবহার করা লাগে, আমি এখানে কিছুটা আটা টেলে নিছি, একদম ভালো করে বেজে নিছি, গ্রানটা যেন চলে যায়। আটাটা বেজে আমি তুলে নিছি একটা বাটিতে। ওই কড়াইতে আমি তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেজে নিব। এখানে বাজতে আমি এখানে আটাটা পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিছি, একটা পাতলা স্মুথ ব্যাটার বানিয়ে রেখে দিব। এখানে আমার পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে ওই নেহারিগুলা দিয়ে দিব, সবগুলা ঢেলে প্রেশার কুকারে সবগুলো এখানে ঢেলে দিয়ে দিব। আর আপনারা যদি এই রেসিপি ফলো করে, আমার রেসিপি ফলো করে যদি পারফেক্টভাবে রান্না করতে চান, তাহলে আমি মনে করব এটার মতো বেস্ট রান্না আর কোনো নেহারি হতেই পারে না। আমার থেকে বেস্ট লাগছে এটা। এই তো আমি আটার স্মুথ ব্যাটারটা এখানে ঢেলে দিয়ে হালকা করে নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তারপর দেখবেন আমার এটা একবারে নেহারির মতো থকথকে ঘন একটা ঝোল হয়ে গেছে। আপনাদের কাছে আমাদের রেসিপিটা যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার নেহারি রান্নার আজকের লাস্ট পর্যায়ে। তো আমি একটা লাস্টে মশলার গুঁড়া ইউজ করছি, সব রকমের মশলা মিক্স করা গুঁড়াটা ইউজ করে আমি তো নামিয়ে নিব। আপনারা চাইলে উপরে বেরেস্তা দিয়ে দিতে পারেন, আমি এখানে এই পর্যায়ে বেরেস্তাটা ইউজ করিনি। এই তো আমার আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।